নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা এবং সকলকে দ্য বং বুক রিডার চ্যানেলে স্বাগত। আজকের বইগুলো দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে যা কথা বলবো সেটা হচ্ছে ইতিহাস নিয়ে। ইতিহাস প্রিপারেশনটা আমি কিভাবে করছি এবং কিভাবে করা উচিত সেটা নিয়েই আমি মেনলি কথা বলবো। তো যাই হোক, আমাদের কাছে ধরে নিয়েই চলছি যে হাতে 6টা মাস সময় আছে এবং এই 6টা মাসে আমাদেরকে পড়তে হবে এবং পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 6টা মাস ধরে নিলাম, আমি মোটমাট 3টে এক্সাম দেবো। অলরেডি আমি 2টো ফিল আপ করেছি, মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং সেই সঙ্গে হচ্ছে হ্যাঁ WBCS যখন ফর্ম বেরোবে বা যা ডিটেলস দেবে সেই অনুযায়ী ফিল আপ করবো। তো তার জন্য তো বই ফলো করতে হবে, টেক্সট বুক। তো সেই টেক্সট বুকের জন্য আমি যে বইটা ফলো করছি, দেখো আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে। যে কোনো সাবজেক্টই যখন আমি বাংলায় আগে পড়ে নিই তখন সেই সাবজেক্টটাকে আমি আরও ভালোভাবে বুঝতে পারি ইংলিশ ভার্সনে পড়ার পর, ঠিক আছে। এবার তুমি বলবে ইংলিশ ভার্সন কেন? খুব সত্যি কথা বলতে WBCS-এর মেন্সের কোয়েশ্চেনগুলো ইংলিশেই আসে, ঠিক আছে। তো সেটা রেখেই আমি আমার প্রিপারেশানটা করছি। তবে আমার কাছে বাংলা এবং ইংলিশ দু ধরনের নোটসই অ্যাভেলেবেল, আমি দু রকম ভাষাতেই নোটস করি, ঠিক আছে। তো বাংলার জন্য প্রথমে বলে রাখি, আমি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটা। এবং আরও একটা বই আছে, সেটা হচ্ছে ওল্ড সিলেবাসের বই, খুব একটা ডিফারেন্স নয়। এটা হচ্ছে স্বদেশ পরিচয়, এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের, ঠিক আছে। কোনো সেরকম ডিফারেন্স নেই, এই বইটা জাস্ট আছে। যদি কারোর কাছে এই পুরনো ভার্সনের দেখানোর একটাই কারণ, যদি কারোর কাছে এই পুরনো ভার্সনের বইটা থাকে তাহলে গুড এনাফ, আর যদি না থাকে তাহলে এই বইটা নিতে পারো। এছাড়াও আরেকটা ভালো বই আছে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর ইতিহাসের একটা বই, ঠিক আছে। এবার আসছি হিস্ট্রি অফ মেডিভাল ইন্ডিয়া। ফর মেডিভাল ইন্ডিয়া এর জন্য আমি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে হিস্ট্রি অফ মেডিভাল ইন্ডিয়া বাই সতীশ চন্দ্র। এই বইটা আমি ফলো করছি এবং এই বইটার সাথে যে বইটা আমি ফলো করছি সেটা হচ্ছে পুনাম দালাল ধাইয়ার অ্যানসেন্ট অ্যান্ড মেডিভাল ইন্ডিয়া ফর UPSC এবং সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, যে বইটা আছে সেই বইটা। এই দুটো বই আমি বেসিক্যালি মেডিভালের জন্য ফলো করছি এবং এই বইটা থেকে আমার অ্যানসেন্ট ইন্ডিয়াটাও কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব ভালোভাবে কভার হয়ে যাচ্ছে। তো এই বইগুলোর একটুখানি তোমাদেরকে আমি কন্টেন্টটা একটুখানি দেখিয়ে দিই, দেখে নাও। এই বইয়ের মধ্যে তোমার এই কন্টেন্ট আছে: প্রি হিস্টোরিক এরা, হরপ্পান সিভিলাইজেশন, দেন দ্য ভেদিক এজ, মহাজানাপাদাস, বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য এম্পায়ার, এদিকে তোমার হচ্ছে দিল্লি সুলতানেট, মুঘলস, এই সমস্ত কিছু হচ্ছে এখানে তোমার রয়েছে। আর মেডিভাল পার্টের মধ্যে তোমার যা যা সিলেবাসে থাকে সেই সমস্তই তোমার এখানে তোমার রয়েছে। যেরকম দেখে নাও, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দেন নর্দার্ন ইন্ডিয়া, দ্য এজ অফ 3 এম্পায়ার্স, ঠিক আছে। যেমন রাষ্ট্রকূট, মানে পাল বংশ, রাষ্ট্রকূট বংশ, প্রতিহার বংশ। তারপরে তোমার এদিকে গেলে হচ্ছে তোমার দ্য রাইজ অফ চোল এম্পায়ার্স, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমার রয়েছে এবং এদিকে তোমার আছে তোমার দিল্লি সুলতানেট, ঠিক আছে, মানে দিল্লি সুলতান, তারপরে মুঘল, তারপরে এদিকে তোমার বিজয়নগর, বাহামনি সাম্রাজ্য, ঠিক আছে। তো এই সমস্ত কিছুগুলো তোমার রয়েছে। তো এই দুটো বই বেসিক্যালি আমি তোমার ফলো করি, ঠিক আছে। এইবারে তোমার চলে আসি আরেকটা বইয়ের জন্য, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি। এটা হচ্ছে তোমার আরিহান্তের একটা ম্যাকবুক, যেটাতে তোমার মানে সিম্পলিফাইড নোটস, এনসিআরটির যে ফ্যাক্টস অ্যান্ড নোটসগুলো রয়েছে সেগুলো তোমার এখানে আর কি শর্টস করে দেওয়া রয়েছে। তো তোমরা দেখে নিতে পারো, এখানেও রয়েছে যে হিস্ট্রি অফ অ্যানশেন্ট ইন্ডিয়া এবং মেডিভাল ইন্ডিয়া, ঠিক আছে, মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সমস্ত কিছুই ইন ডিটেলসে এখানে দেওয়া রয়েছে। আরও একটা বই যেটা আমি ফলো করি, এই মুহূর্তে আমার হাতের কাছে নেই তাই দেখাতে পারলাম না, সেটা হচ্ছে স্পেকট্রাম, ঠিক আছে। স্পেকট্রাম বইটা আমি ভীষণ ফলো করি মডার্ন ইন্ডিয়ার জন্য। ওই বইটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে রয়ে গেছে, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি মোটামুটি বইগুলো থেকে পড়ি। এবং দেখো, হিস্ট্রির ক্ষেত্রে আমি রোড ম্যাপ বা রুট ম্যাপ এই ধরনের কিছু ম্যাপ আমি বানাই না। হিস্ট্রি যেহেতু খুব জানা সাবজেক্ট, এটা আলাদা করে নোটস বানানোর আমার প্রয়োজনীয়তা অনুভব আমি করি না। তো আমি হিস্ট্রি একটা করে টপিক পড়ি এবং ইউটিউব থেকে এবং সেই টপিকের ওপরে যতগুলো MCQ হয় সেই MCQগুলো আমি করে নিই, ঠিক আছে। দেখো, আমাকে বেসিক্যালি নোটস বানাতে হয় সেটা হচ্ছে পলিটি এবং ইকোনমির ক্ষেত্রে, কারণ সাবজেক্টগুলো আমি নতুন পড়ছি। বাট হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমার ধরো ইংলিশ, ঠিক আছে, তারপরে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি,
এই সাবজেক্টগুলো তো আমি নতুন পড়ছি না, তো ওইভাবে আমি নোটস তোমার বানাই না, ঠিক আছে? তো আমি কিভাবে তোমার এই সাবজেক্টগুলো পড়ছি, আমি কিভাবে লিখিত নোটসগুলোর ওপরে কাজ করি, সেটা নিয়ে আবার একদিন একটা ভিডিও করব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের জন্য এখানেই টাটা।